মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী হযরত আলীকে বললেন, মাওলা আলী, ও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলে গেলাম এই রাতের বেলা আমাকে বেরিয়ে যেতে হবে, তুমি আমার জায়গায় শুয়ে পড়বে। ওরা যেন না বুঝতে পারে, ওরা আমার জায়গায় আসবে, এসে আমাকে তল্লাশ করবে, আমাকে ওরা মারবে, আমাকে ওরা জানে শেষ করে দেবে। এই পরিস্থিতি আলীকে শোনানো হচ্ছে। এই আলী, ওরা যে এসে আমাকে মেরে দেবে, আমাকে শেষ করে দেবে, আমাকে আমার জানটাকে ওরা উড়িয়ে দেবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সেই সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে এই কথাগুলো বললেন। এই সময় যদি আমাকে বলে, আমি আব্দুল মুনাইম বলবো, হুজুর এই জায়গাটা আমার বাড়ি, অনেক কাজ রয়েছে, আমার ছেলে মেয়ে ছোট, আমার বিবি রয়েছে, আমার মা রয়েছে, এই পরিস্থিতিতে আমার বাড়ির অনেক সমস্যা রয়েছে, আমার জায়গায় আপনি একটু কারো দায়িত্বটা দিয়ে দেন। এই সময় এই পরিস্থিতিটা যদি আমাদের হয়, আমি বলবো না না, এই জায়গাটা আপনি আমাকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেন। আপনার অনেক সাহাবী রয়েছে, এই জায়গাটা আমাকে না দিয়ে আপনি অন্যান্য কোনো সাহাবীকে আমার জায়গায় আপনি দিয়ে দেন, সে রাতটা কাটিয়ে দেবে, আপনার সব কথাগুলো সে মান্যতা দেবে। এই সময় আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জান, আপনার কদমে আমার সালাম, আমার মা বাবা আপনার কদমে কুরবান। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আপনার কদমে জানটাকে কুরবান করলাম। না না না, আপনি নিশ্চিন্তায় বার হয়ে যান, আপনার জায়গা আমি শুয়ে থাকবো, আপনার জায়গা আমি শুয়ে আছি, আপনার জায়গা আমি শুয়ে থাকবো। কাফের বেঈমানেরা আজকে যদি আলীকে শেষ করে দেয়, এই আলী যদি একবার শেষ হয়ে যায়, আমার আল্লাহ যদি এই আলীকে আরো 10 বার পৃথিবীতে পাঠিয়ে দেয়, আরো 100 বার যদি পৃথিবীতে পাঠিয়ে দেয়, আমি আলী জানিয়ে দিলাম, আমি আলী জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহর জন্য, আমার হাবিবের জন্য, আমার মুস্তাফার জন্য, হাওয়াজে কাউসারের কান্ডারের জন্য, শাফাআতের জিম্মাদারের জন্য আমি আলী রাদিয়াল্লাহু আনহু একবার নয়, আমি আলী 10 বার নয়, 100 বার আমার হাবিবুল্লাহর জন্য এই জানটাকে কুরবান করতে রাজি আছি। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মুসলমান, আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন কত? খুব 12-13 বছর, 14 বছর বয়স। কি মহাব্বত, কি ভালোবাসা! ইয়াংদের অবদান ছিল ইসলামের শ্রীবৃদ্ধির জন্য, ইসলামের উন্নতি সাধনের জন্য ইয়াংদের, অনেক যুবকদের অনেক অবদান, তার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী মুস্তাফা দোজাহান আমিনার বেটা কামলিওয়ালা আল্লাহ নবী ওই সময় আলীকে এখানে রেখে দিয়ে, আলীকে চাদর দিয়ে মুড়িয়ে দিয়ে আল্লাহ নবী সেই সময় তিনি কাফেরদের মাঝখান থেকে বার হবেন। চতুর্দিকে কাফের, চতুর্দিকে কাফের, চতুর্দিকে কাফেররা রয়েছে দাঁড়িয়ে, কারোর হাতে তলোয়ার, কারো হাতে তীর, কারো হাতে বল্লম, এইভাবে তাদের সব অস্ত্র শস্ত্র মজুদ রয়েছে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হাতে নাতে শেষ করে দেব, এইভাবে তাদের প্রচেষ্টা, তাদের ইচ্ছাটা এইভাবে। না না না, আমার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, হে আমার পেয়ারা, হে আমার দোস্ত, আমি আল্লাহ যাকে বাঁচাই সে পৃথিবীতে বেঁচে থাকে, আমি আল্লাহ যাকে ইজ্জত দিই তার ইজ্জতটা আমি আল্লাহ বাড়িয়ে দিই, আমি আল্লাহ যাকে ইজ্জত দেই পৃথিবীর কোন শক্তি তার ইজ্জতটাকে কেড়ে নিতে পারে না, আমি আল্লাহ যাকে ইজ্জত থেকে মাটির সাথে মিশিয়ে দিই, সে যতই চেষ্টা করুক ইজ্জতের পাল্লায় আসতে পারবে না। আমার হাবিব, আমার পেয়ারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আপনার যে মাকাম দিয়েছি, আপনার যে ইজ্জত দিয়েছি, আপনার যে সম্মান দিয়েছি, পৃথিবীর কোন শক্তি আপনার ইজ্জতে এক জাররা পরিমাণ, এক চুল পরিমাণ, আপনার ইজ্জতের সামান্য পরিমাণ কিছু ক্ষতি করতে পারবে না। মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, আপনি বেরিয়ে যান। সূরা ইয়াসিন পড়ে, এখানে হাফেজে কোরআনরা আসেন, কোরআনের দিল বলা হয় না রূহ বলা হয়? সূরা ইয়াসিনকে দিল। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন ইয়াসিন পড়ো, ইয়াসিন পড়ে দিল। আল্লাহ নবী মুস্তাফা দো জাহা হাতে বালি নিয়ে আল্লাহ পাক বললেন আমার প্যারা আমার দোস্ত আপনি বালি হাতে তুলে নেন। মক্কা শরীফের এই বালিগুলো হাতের ভিতরে তুলে নিয়ে ইয়াসিন পড়লো। ইয়াসিনের ভিতর থেকে এই ইয়াসিনটা পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালুতে ফুঁক দিয়ে দিলেন। এই বালুটাকে যখন ফুঁক দেওয়া হলো আল্লাহ নবী সেই সময় এই বালুটাকে আল্লাহ বললেন নিক্ষেপ করো, ছড়িয়ে দাও। আল্লাহ পাক সেই সময় মুস্তাফাকে বললেন আমার হাবিব আপনি ছড়িয়ে দিন, আপনার হাতের বালুটাকে ছড়িয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বালুটাকে নিয়ে এইভাবে নিক্ষেপ করলেন, ছুঁড়ে দিলেন। আমার আল্লাহ পাকের বাতাস এসে ওই বালুর কণাগুলো ধুলি কণাগুলো মক্কার কাফেরদের বেঈমানদের চোখের কোণায় কোণায় ঢুকিয়ে দিলেন। যখন এই বালু কণাগুলো প্রত্যেক কাফেরদের চোখে চোখে যখন ঢুকে গেল না 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 আমার আল্লাহ পাক ওই মুহূর্তের জন্য তাদের চোখটাকে কানা করে দিয়েছে। তারা ওই মুহূর্তের জন্য ছানি হয়ে গেল। রাসূলুল্লাহ ওদের মাঝখানতে বার হয়ে গেলেন, দেখতে পেলেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার হাবিব আসলে ওটা আপনি নিক্ষেপ করেননি, ওই নিক্ষেপটা আমি আল্লাহ আপনার জন্য করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জীবনকে বাজি রেখে ওখানে শুয়েছিলেন ইসলামের জন্য। বলুন এই পরিস্থিতিতে আমি হলে কি করতাম? হুজুর আমার না অনেক কাজের সমস্যা আছে, আপনি এই জায়গাটায় অন্য কাউকে দায়িত্ব দেন না। আরে তারা তলোয়ার নিয়ে মারবে, এই আলী বল তোর রাসূলুল্লাহ কোথায় গেল, তোকে শেষ করে দেবো। আরে মক্কার জাহেলিয়া যুগ কেন বলা হয়, জাহেল কেন বলা হয়? অজ্ঞ মূর্খ নাদান। তাদের জন্তুর মতো হিংস্র মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহর মিশনকে তারা বন্ধ করে দেবে, রাসূলুল্লাহর এই সংগ্রামকে তারা বন্ধ করে দেবে, মিটিয়ে দেবে। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সেই মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর ইবাদত দেখো, কি ইবাদত সে করেছিল। আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ কতটা ভালোবেসেছেন, আমার আল্লাহ কতটা মোহাব্বত করেছেন। আমার আল্লাহ তাকে বলেছেন আসাদুল্লাহ, আল্লাহর বাগ। আমার রাসূলুল্লাহ তার হাতে জুলফিকার তুলে দিয়েছিলেন। জুলফিকার মানে তরবার, তরবারিটা তুলে দিয়েছিলেন। ইসলামের জন্য আমরা অনেক সময় বলি ইসলাম, অনেক মানুষ বলে ইসলাম শান্তির জন্য নয়, ইসলাম তলোয়ারের জন্য ইসলাম এসেছে। না না না, ইসলাম তরবারির জন্য আসে নাই। ইসলাম তরবারির জন্য আসে নাই। ইসলাম শান্তি, ইসলাম মানে শান্তি। ইসলাম আমার আদর্শের জন্য ইসলাম বিস্তৃত হয়েছে, রাসূলুল্লাহর আদর্শের উপর দিয়ে ইসলাম বিস্তৃত হয়েছে। তবে মানুষ যখন ইট ছড়ে তখন পাটকেলের ব্যবস্থা করতে হয়, টিটপট প্যাটের ব্যবস্থা করতে হয়। কেউ যখন আপনার উপরে আঘাত আনবে, আপনাকে নিজেকে বাঁচানোর জন্য ডিফেন্সিভ অবস্থায় অবশ্যই আপনাকে তাদের মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যুদ্ধের ময়দানগুলো হয়েছিল ইসলামকে বাঁচানোর জন্য। ইসলাম তলোয়ারের জন্য আসেনি, বরং ইসলামকে বাঁচানোর জন্য মাঝে মাঝে তলোয়ারের প্রয়োজন হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফিকার তুলে দিয়েছিলেন। আলীর অপর নাম হলো হায়দার। এত বীরত্ব ছিল, এত তার সাহস ছিল, পৃথিবীর কোন শক্তি তার সামনে দাঁড়াতো না। আলী রাদিয়াল্লাহু আনহু যার মাধ্যমে
খাইবারের যুদ্ধটা জয় হয়ে গিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, খাইবারের ময়দানে অন্যান্য সাহাবীরা খাইবারের দুর্গকে জয় করতে পারছিল না। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাফেরদের ওই দুর্গগুলো জয় করতে পারি না। আল্লাহ নবী সেই সময় বললেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, চিন্তা করো না, চিন্তা করো না, না না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আগামীকাল সকালবেলা দেখবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আগামীকাল সকালবেলা দেখবে কালকে খাইবারটাকে জয় করে নেওয়া হবে, খাইবার তার হাত থেকে জয় হবে। আমি রাসূলুল্লাহ সকালবেলা তার হাতে ফজরের পরে ইসলামের ঝান্ডাটা তার হাতে তুলে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যার হাতে খাইবারের এই ঝান্ডাটা তুলে দেব, তার হাতের মাধ্যমে খাইবারটা ইসলামের জন্য বিজয় হয়ে যাবে। পরের দিন সকালবেলায় অন্যান্য সব সাহাবীরা হয়তো হুজুর আমাকে বলবে, হয়তো হুজুর আমাকে বলবে, হয়তো হুজুর আমাকে বলবে, রাসূলুল্লাহ হয়তো আমার নাম বলবে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে করছেন আমাকে বলবে, আবু বকর সিদ্দিক একবার বলছেন আমাকে মনে করো, আমাকে হয়তো নামটা আল্লাহ রাসূল উপস্থাপন করবে। না না, আল্লাহ নবী সেই সময় আলী কোথায়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কে ডাকলেন, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু এসেছেন। রাসূলুল্লাহ বলছেন, এ আমার আলী, তোমার হাতে ইসলামের এই পতাকাটা তুলে দিলাম, তোমার মাধ্যমে আজ এই খাইবার বিজয় হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ দেখেন, যখন আযান হতো, আজকে আমরা আযান হলে ক্যারাম বোর্ড বন্ধ করি না, আযান হলে লুডো খেলা বন্ধ করি না, আযান হলে আমরা বিরাট কোহলির খেলা বন্ধ করি না, আযান হলে আমরা ফুটবল খেলা বন্ধ করি না, আযান হলে আমরা গান বাজনা বন্ধ করি না। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ভয় ভীতি কোথায়, আমাদের অন্তরটা কোথায় গেল, আমাদের অন্তরটা কি মারা গেল, কলবটা কি জিন্দা না, কলবটা কি মারা রইল। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটা যখন আলীর কানে পৌঁছে যেত, আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরটা কম্পন শুরু হয়ে যেত, থরথর করে কাঁপতো, আলীর শরীর কাঁপতো, আলীর শরীরটা এমন ভাবে কম্পন তৈরি হতো, ভারসাম্য রাখতে পারতো না, জমিনে পড়ে যেত, সাহাবীরা ধরে ফেলতো। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে নবী সাহাবীরা বলতেন, এ নবী জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার শরীরটা তো কাঁপে কেন? যখন আপনার আযান হয়, আযান শুনবার সাথে সাথে আপনার শরীরটা তো কম্পন তৈরি হয় কেন, কম্পন সৃষ্টি হয় কেন? সেই সময় আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ নবী সাহাবীরা শুনে রাখো, আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনের কোন শক্তির সামনে দাঁড়াতে আমি আলী ভয় করি না। আমার মাধ্যমে খায়বার জয় হয়েছে, আমি খন্দকের ময়দানে উপস্থিত ছিলাম, আমি সব যুদ্ধে কম বেশি উপস্থিত ছিলাম, আমি আলী, আমি কারোর সামনে দাঁড়াতে ভয় করি না। কে বড় তীরন্দাজ, কে বড় শক্তিশালী, কে বড় সম্রাট, আমি কাউকে পরোয়া করি না। না 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 না, আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, একমাত্র আমি যদি ভয় করি, আমার রব্বে করিমকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করে, সেই কাদির যিনি সর্বশক্তিমান, তাকে আমি আলী ভয় করে। মসজিদের মুয়াজ্জিনের আযান যখন আমি শুনতে পাই, আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমার কানে যখন আযানটা চলে আসে, আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমার ভয়টা এতটা বৃদ্ধি হয়ে যায়, আমি শরীরের ভারসাম্য রক্ষা করতে পারি না। কারণ হলো আযান হওয়ার সাথে সাথে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, এর অর্থ হলো নামাজের জন্য চলে এসো, সালাতের জন্য তৈরি হয়ে যাও। আমি আলী রাদিয়াল্লাহু আনহু এত সময় ঠিক ছিলাম, এতক্ষণ ঠিক ছিলাম, কিন্তু যেই নামাজের কথা মুয়াজ্জিন ঘোষণা করে দিল, অবশ্যই আমাকে নামাজের কাতারে যেতে হবে। তবে আমি আলী জানিয়ে দিলাম, নামাজের কাতারে যখন আমাকে যেতেই হবে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, যখন তুমি নামাজ পড়বে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, যখন তুমি ইবাদতে দাঁড়িয়ে যাবে, তখন তুমি মনে মনে করবে যে তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ।
মুসলমান, যখন তুমি নামাজে দাঁড়াবে, ইবাদতে দাঁড়াবে, তখন কি মনে করবে? রাসূলুল্লাহ বলছেন যে তুমি তোমার আল্লাহকে যেন দেখতে পাচ্ছ। হ্যাঁ, আল্লাহ দেখাটা অত সম্ভব, অত সহজ নয়। তবে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, এই পরিস্থিতিতে তুমি মনে মনে করো ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না ঠিকই, কিন্তু তোমার এইটা কনসেপ্ট রাখতে হবে, ধারণা রাখতে হবে যে আমার আল্লাহ তোমাকে দেখছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কি? আমাদের নামাজ কি? মোবাইলে সুইচ অফ করতে মনে নেই, মোবাইল নামাজের ভিতরেই সুইচ অফ করতেছি, নামাজের ভিতরে মোবাইল রিসিভ করছি, নামাজের ভিতরেই সাইলেন্ট করছি। এটা নামাজ? স্কুলে যখন মাস্টারদের বা নিয়মাবলী থাকে, রেজুলেশন থাকে, কোনো ছাত্র কোনো স্টুডেন্ট এই স্কুলে মোবাইল নিয়ে ঢুকবে না। যদিও কোনো স্টুডেন্ট স্কুলের ভিতরে মোবাইল নিয়ে যায়, মাদ্রাসাওয়ালারাও অনেক সময় ওস্তাদরা বলে যে কেউ মোবাইল ইউজ করবে না, ছাত্ররা তবু হয়তো বাড়ি থেকে মোবাইল নিয়ে বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিকালবেলা ভেড়ির দিকে, জলকারের দিকে গিয়ে একটু ফোন টোন করে। এটা যদি দুনিয়াবি সিদ্ধান্তের উপরে আমার ভয় থাকে, তাহলে মসজিদে ঢুকবার আগে আমাকে অন্তত 10টা মিনিট সময় হাতে নিয়ে ঢুকতে হবে। আমি মোবাইল সুইচ অফ করে দেবো, কি সাইলেন্ট করব, ভালো করে ওযু করব। এমন সময় আমরা মসজিদে ঢুকি যে ইমাম সাহেব কিরাত শুরু করে দিয়েছে, আর তখন আমি পেশাব করতে ঢুকলাম। ওই প্রথম রাকাত আমার ধরতেই হবে। পেশাব তো হাফ হয়েছে, লুঙ্গিতে কিছুটা পড়লো, ওযুখানায় এসে ভালো করে হাত মুখ ধুইতে পারলাম না, ওযু হয়ে গেল, আর চলে গেলাম ইমামের সাথে। ইমাম তখন রুকু থেকে সবে উঠে এইবারে সিজদাতে যাবে, আমি হুট করে গিয়ে জোহরের নিয়ত করতেছি, কি আসরের নিয়ত করছি, কি মাগরিবের নিয়ত করছি, আর তার মাঝখানে বেজে উঠেছে ফোন। ওরে বাবা, নামাজের সালাম ফেরানোর পরে পরেই তো সব মুসল্লিরা খেপে যাবে, নামাজের ভিতরেই ফোন সুইচ। আমি রিসিভ করে নিয়ে বলছি যে এখন আমি নামাজ পড়তেছি, পরে কথা হবে। এই হচ্ছে মুসল্লির কোয়ালিটি। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলেন, এ নবীর সাহাবীরা, আমি আলী রাদিয়াল্লাহু আনহু যখন আযান দেয়, আযানটা যখন আমার কানে চলে আসে, আমার কলিজায় আল্লাহর জন্য ভয় সৃষ্টি হয়ে যায়। কারণ আমি যখন মসজিদে ঢুকবো, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, আমার তখন আমার আল্লাহ আমাকে দেখতে পাবেন। এই আলী ঢুকেছে, আমার সব অপরাধটা আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। এত সময় আমি কি করলাম, কি আচরণ করেছি, আমার আল্লাহ সব দেখতে পাবে। আমার রব্বে করিম আমার মনিবের সামনে সব অপরাধটা আমাকে, সব অপরাধ আমার মনিব দেখতে পেয়ে যাবে। আমি আলী রাদিয়াল্লাহু আনহু মনিবের সামনে কি করে আমার অপরাধটা দেখতে পারি, আমার মনিব আমার উপরে সন্তুষ্ট হবে না। আমার অপরাধটা যখন প্রকাশ হবে, আমার মনিব রাগান্বিত হবে, আমি আলীকে বরবাদ করে দেবে। আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, মনিবের সামনে আমার দেখা হবে, এই মনিব আমাকে দেখতে পাবে, মনিব গোলামকে দেখতে পাবে, গোলামের অপরাধ সব ধরা পড়ে যাবে। এ নবী সাহাবীরা, আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমি আলী জানিয়ে দিলাম, আমার যে নামাজ, এই নামাজের ভিতরের অপরাধগুলো আমার আল্লাহ দেখতে পাবে। তাই আমি আলী আল্লাহর এই হুকুমটা আসবার সাথে সাথে যখন আযান হয়, আযান শুনলে পরে আমি আলী আমার আল্লাহর কথা স্মরণ পড়ে যায়, আমার মনিবের কথা স্মরণে এসে যায়। মনিবের ভয়ে আমার শরীরের ভিতরের সব অঙ্গ প্রত্যঙ্গ ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। গোটা শরীরটা আমার সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ভয়ে এমন কম্পন তৈরি, আমি বুঝতে পারি। মুসলমান, এই জন্য কলিজায় ভয় রাখতে হবে, সব সময় আল্লাহর জন্য ভয় রাখতে হবে। খুব মহব্বতের সঙ্গে নামাজ পড়তে হবে, খুব মহব্বতের সঙ্গে। চাহক করে করবেন না প্লিজ। আপনি মুসাল্লি, কারেক্ট ইনকারেক্ট যেন না হয়। একদম ভালো স্বচ্ছ সুন্দর একটা মুসল্লি হয়ে যাও, মুসল্লি বেনে যাও, আল্লাহর জন্য করো। ভালো করে তুমি গুছিয়ে মুসল্লি হও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। খুব খুশুসিয়াতের সঙ্গে খুশু আর হুজুর সাথে নামাজ আদা করো।
একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন যদিও তুমি দিয়েছো পুরোটা জামিন যদিও তুমি দিয়েছো পুরোটা জামিন তবু আমি তোমার হব তোমার অধীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে নামে যাতনা হাজার যদি বলেন না সুবহানাল্লাহ ও মোহাম্মদ বলেন না সুবহানাল্লাহ সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে নামে যাতনা হাজার জিকির শিফা হয়ে মন থেকে ফেলে দে সব কামনার পাহাড় লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন যদিও তুমি দিয়েছো পুরোটা জামিন যদিও তুমি দিয়েছো পুরোটা জামিন তবু আমি তোমার হব তোমার অধীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন জিকির শান্তি কাটায় ভ্রান্তি জিকির ক্ষমানে যে উপমা জিকির শান্তি কাটায় ভ্রান্তি জিকির ক্ষমানে যে উপমা জিকির মুলকে করো আপন তাসকিয়াতে জীবন যাপন লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন যদিও তুমি দিয়েছো পুরোটা জামিন তবু আমি তোমার হব তোমার অধীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বিয়ান গণেরা, আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, এতগুলো এই যে মাদ্রাসার ছেলেগুলো যদি না আসতো, আমার তো মনে হয় প্যান্ডেল পুরো ফাঁকা থাকতো। হ্যাঁ, গ্রামের মানুষগুলো সব গেল কোথায়? হ্যাঁ, নতুন কবরস্থান কোথায় আছে? হ্যাঁ, সেখানে গিয়ে দেখতে হবে মনে হচ্ছে যে সব কবর হয়েছে কিনা। খারাপ নেবেন না, আমাদের আমিনপুরের এই কথাটা আমার কথাটা, আমিনপুরের ফলতি গ্রামে বাড়ি ছিল জানেন মাওলানা ওয়াজেদ সাহেব হুজুর রাহিমাহুল্লাহ। খুব তাগড়াই শরীর ছিল, 40, 42, 50, 60টা রুটি কোনো ব্যাপারই না, বিখ্যাত হুজুর। কোথায় একটা মাহফিলে ঢুকেছে, ওনার টাইম মোটামুটি সন্ধ্যার পরে পরে, তো এখন গিয়ে তো স্টেজে একা, লোক নেই, তো মাইকে উঠে বলছে যে আমি তো রাস্তা দিয়ে এসছি, কয়েকটা কবরস্থান আমার নজরে পড়েছে, তো নতুন কবর তো একটাও দেখিনি, তো গ্রামের সব মালগুলো গেল কোথায়? হুজুরের কথা তো খুব মজার, রসিকের মানুষ ছিল, আলোচনা এরকম। আর যখন এরকম শরীর দিয়ে যখন এরকম চোখ বার করে হাত টাত গুলো সামনে নিয়ে যাবে না, সব বাচ্চা, আমরা ছোটবেলায় ওয়াজ শুনেছি তো, ভয়তে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, টেবিলে চাপড় মারত। যাই হোক, সমস্ত হুজুরগুলো চলে গিয়েছে, বড় বড় সব আকাবিররা সব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে বলে, কবরের মানুষ হয়ে গিয়েছে বলে আজ তাদের অভাব এখন বুঝতে পারছি। এত মাহফিল আমরা দেখতে পাই, কিন্তু সেই তাসির আমরা পাই না। আগেকার আলোচকদের, ছোট হুজুর কিবলা, ফুরফুরা শরীফের ছোট হুজুর মেজলা হুজুর কিবলাদের আলোচনা শুনলে চোখ দিয়ে পানি গড়াতো। সেই সব আলোচনা কোথায়? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন একটা সময় আসবে যে ইলম মানুষদের কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে। কিভাবে? না, ইলম বার করে নেওয়া হয় এটা নয়, বরং সমাজের ভিতর থেকে ফাকাবদুল উলামা, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম উলামাদের রূহগুলো কবজ করে নেবে। উলামা সমাজ আস্তে আস্তে সব মারা যাবে, হাক্কানি উলামারা সব ইন্তেকাল হয়ে যাবে। সমাজের দায়িত্ব নেবে কারা? রুউসান জুহালা, সমাজের নেতৃত্ব আসন যারা দখল করবে সব জাহেল থাকবে, জ্ঞান বুদ্ধি কিছু থাকবে না, অথচ তারা সমাজের নেতা। এই রুউসান জুহালা যারা সমাজের এই নেতৃত্ব দেবে, মানুষ তাদের কাছেই ফতোয়া নেবে। ফাআফতাউ বিগাইরি ইলম, ইলম ছাড়া, জ্ঞান ছাড়া তখন ফতোয়াবাজি করবে। এখন চলছেও তাই, এখন চলছেও তাই। কি একটা সময় চলে এসেছে, কঠিন সময়। এই সময়টা আমাদের একটাই কর্তব্য, একটাই উচিত হচ্ছে চুপ থাকা, জবানকে লাগাম দিয়ে রাখা। এটা আখেরি জামানা, ইমানকে বাঁচাতে গেলে চুপ থাকা। চোখে দেখো, জাস্টিফাই করার ক্ষমতা সাধারণ মানুষ হিসাবে নেই, তবে চোখে দেখতে হবে, চুপ থাকতে হবে, যে লাইনে আছে এই লাইন ধরে চলতে হবে। মুসলমান ছেলেরা, আমরা আউলিয়াদের অনুসরণ করি, কারণ আউলিয়াদের থেকে আমরা পেয়েছি এই বাংলার পথ দেখালো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত কুতুবুল ইরশাদ আল হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার নির্দেশনায় এই বাংলার জমিন আলোকিত হয়েছে। বাংলার মানুষগুলো দিশাহারা ছিল, ইসলাম হারা ছিল, ইসলামের নির্দেশনা হারা ছিল, শরীয়ত বলে কিছু জানতো না। দাদা হুজুর কেবলার অবদানটা আজ আমাদের ইতিহাস খুললে দেখতে পাওয়া যায়। ইতিহাসে দাদা হুজুর পীর আবু বকরের নাম পাওয়া যাবে, 5 হুজুরের নাম পাওয়া যাবে। ইতিহাস খুললে বসিরহাটের আল্লামা হুজুরের নাম পাওয়া যাবে। ইতিহাস খুললে মাওলানা বজলুর রহমান দরগাপুরের নাম পাওয়া যাবে। ইতিহাস খুঁজলে এই মাজরাট হুজুর কেবলার আপনাজান কানখলি দরবার শরীফে শুয়ে রয়েছেন আপনার আব্দুল হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহির নাম পাওয়া যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনি ইতিহাস খুলুন,
এই বাংলার জমিনে মাসিরাট হুজুর কেবলার অবদান পাবেন। মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর আমাদের ভাঙড়ের বুকে শুয়ে রয়েছেন, তার অবদান পেয়ে যাবেন। ইসলামের খিদমতে তারা নিয়োজিত ছিল, বাংলার মানুষরা আজ দিশেহারা ছিল। সেই জায়গা থেকে শরিয়াতের বাতিটা যে যাদের মাধ্যমে পেয়েছি, ওই ফুরফুরার দরবার থেকে আজ আলো পেয়েছি, এই দরবারকে ভুললে হবে না। দাদা হুজুর কেবলার রেখে যাওয়া এই পথ মত, এটা কোরআন ও হাদিসের পথ মত। এই পথে যদি আপনি থাকতে পারেন, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের এই আকীদার উপরে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। ইউটিউবে অনেক বক্তা ভাইরাল হয়েছে, কেউ বলছে ক্যাম করা যাবে না, কেউ বলে ফুরফুরার পীরদেরকে মাটির সাথে মিশিয়ে দাও, কেউ পীরদের নামে কথা বলে। না 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 না, আপনি কোন দিকে কান দেবেন না। আপডেট সময়, এখন ঈমানের কমজোর এসে গিয়েছে, এরপরে দাজ্জাল চলে আসবে, মানুষ দাজ্জালের হাতে বায়াত হয়ে যাবে। দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, মানুষ খোদা বলে মেনে নেবে। আরে বীর উম্মাত উম্মাতিরা, এই ফিতনার সময়ে আপনি একটা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এই লাইনেই দাঁড়িয়ে থাকুন। যার কালচার খারাপ, যার পছন্দ নয়, আপনি তার থেকে এড়িয়ে চলুন। আমি আব্দুল মুনাইম, এই কুত্তাটাকে আপনি ফলো করবেন না। আমার দ্বারাই যদি শরিয়াতের কোনো খারাপ কাজ হয়, আমাকে আপনি ফলো করবেন না। না 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 না, আমাদের ভিতর থেকে যাকে আপনার পছন্দ হয়, আপনি তাকে আপনি ধরে থাকুন, মোহাব্বত করুন, ভালোবাসুন। এই ভালোবাসাটা আপনার আখিরাতে নাজাতের ওসিলা হয়ে যাবে। মুসলমান তো আপনি সাধারণ মানুষ, সাধারণ ছেলে, ফরজ গোসলের সিস্টেম আপনি জানেন না, অথচ একটা লম্বা বড় কথা বলে দিচ্ছেন। এই বৈশাখটা আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব খোলেন, ফতোয়া আমিনিয়া। সেখানে একজন প্রশ্ন করেছে যে কেউ যদি বলে যে সালার মাওলানারা সমাজকে ক্ষতি করছে, এই ভাষাটাই যদি শুধু কেউ বলে, এর জবাব, এর উত্তরটা কি হবে? বৈশাখটা আল্লামা রুহুল আমিন হুজুর ফতোয়া দিচ্ছেন যে কেউ যদি বলে যে সালারা, মাওলানা সালারা এই জাতির ক্ষতি করে ফেলছে, যদি এই কথাটাই বলে, সে ঈমান থেকে বেরিয়ে গেল। একটা কথার দ্বারাতে আপনি ভাবতে পারেন জবানটাকে আপনার লাগাম দিতে হবে।